চিনতেছেন না? আপনি ওনাকে একটু দেখেন, কে উনি? উনি কে? উনি কে? তো কথা বলেন, কথা বলেন ওনার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যালো, আমি ভিতর থেকে শব্দ শুনতে পাচ্ছিলাম যে ও একটু বোধহয় কান্নাকাটি করতেছে। তুমি কি দরজা বন্ধ করতে আমাকে হেল্প করবা? হ্যাঁ, কি নাম তোমার? কত বছর বয়স? 2 বছর। কি নাম ওর? আচ্ছা ঠিক আছে, ওকে ছেড়ে দিয়ে রাখেন। ও শুধুমাত্র ইলেকট্রিক ডিভাইসের দিকে যেন না যে একটু খেয়াল রাখো, রাতে চকলেট দিয়ে রাখো। ঠিক আছে, একটু পরিচিত হই। কি অবস্থা আপনার? সব ঠিকঠাক? যাক আলহামদুলিল্লাহ। আপনি কি হন? ওর কি হন? ওর স্বামী। ওর স্বামী হন। আচ্ছা, কি নাম ভাই আপনার? গোলাম রাব্বানি। গোলাম রাব্বানি। কি করেন আপনি? ইলেকট্রিক কাজ করি। ও হ্যাঁ, বলেছিল। আপনার পরিচয়? আমি ওর খালাতো বোন খাদিজা। খাদিজা। আর এটা কে মেয়ে? জি। আপনার মেয়ে কি নাম বাবা? হ্যাঁ, রহিমা। ঠিক আছে, মেহেরিমা। তো এই যে ওকে আপনাদের পরিবারই বড় হয়েছে এরকম কোনো কিছু? খালাম্মার পরিবারে। আপনার খালাম্মার পরিবারে বড় হয়েছে। ঠিক আছে, তো আমাকে একটু বলেন এই যে কবে নাগাদ নিউজ পেলেন বা কি অবস্থা, এটা একটু আমাকে জানান। আমরা নিউজ পাইছি শুক্রবারে দুপুরবেলা। আচ্ছা, তো কি বলছে? আমাদের পোস্ট থেকে ফোন করে কিছু বলছে আপনাকে? হ্যাঁ, বলছে যে আমরা ভিডিও ছাড়ছি, আপনি দেখেন। ভিডিও সার্চিং দেখেন। আচ্ছা, তারপরে একটা পরিবার যে দাবি করছে এই ব্যাপারে কিছু বলে নাই? আপনার যে একটা পরিবার দাবি করছে বা পাওয়া গেছে, আপনাকে বোধহয় ফার্স্ট ফোন দিছে, ও ছিল না বাসায় বাইরে কিছু একটা, তাই না? আমাকে তো তুমি তাই বলছিলা। হ্যাঁ, হাজবেন্ড। আচ্ছা, কি হয়েছে ভাই বলেন তো, কি বলছে? আমার বলছে যে এমনি এমনি তাদের পরিবারে খোঁজ পাওয়া গেছে, আপনারা আসছেন, ফোন দিলে আর কি, ফোন দিলে আসতো আর কি। আচ্ছা, কার সাথে যোগাযোগ তো করেন নাই? না না, কারোর সাথে যোগাযোগ করি না আর কি, আপনাদের অফিসের সাথে যোগাযোগ করছে আর কি। ওকে, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কাউরে দেখলে চিনবেন? না, এটা বলতে পারবো না, তারা আসুক, তারা দেখেছে। এই ওকে একটু কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। হ্যাঁ, একটু কেয়ারফুলি ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা সময় ব্যয় না করি, আপনাকে ভিতরে বসাই, সামনাসামনি আনি, দেখা যাক কি হয়। ঠিক আছে, চল ভিতরে বসতে হবে। আপনি পারবেন না ওকে ম্যানেজ করতে? হ্যাঁ, ঠিক আছে। বসুন, এখানে 15-20 মিনিট বসতে হবে। হ্যাঁ, আচ্ছা, একা একাই বসতে হবে। আর যদি কোনো সমস্যা হয়, ওই যে ওখানে কলিং বেল আছে, কলিং বেল চাপলেই হবে। ঠিক আছে, ওকে। আমরা তৃতীয় ধাপ শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। সাধারণত আরিফ ভাই আমাদের সেকেন্ড পার্টি যারা, মানে দ্বিতীয় পক্ষ যারা, তাদের সঙ্গে থাকেন যাতে করে প্রথম পক্ষের সাথে মুখোমুখি না হয়ে যায়। তো ওনাকে বললে তারপরে উনি হলো আমাদেরকে নিয়ে অফিসে ঢোকেন, এটাই নিয়ম। তো উনি এখন তাই করছেন। আর এই ফাঁকে আপনাদেরকে একটু অ্যাজ ইউজুয়ালি আমরা যেটা বলি, যেভাবে আপনারা দেখে নিতে পারেন, উনি যেসব তথ্য দিয়েছেন চমৎকারভাবে, অনেক কিছু ওনার মনে ছিল, এবং স্মৃতি এবং হারানোর বিবরণ এখানে আছে বিস্তারিত। উৎস সন্ধানকারী আসলে অনেকেই চিনেছে, অনেকেই, এ ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। তারপরেও আমাদের টিম মেম্বার যারা আছেন, সহযোদ্ধা যারা আছেন দেশ এবং দেশের বাইরে থেকে, তাদের মোটামুটি সবারই নাম এখানে চলে এসছে, উৎস সন্ধানকারী। আর অতিথির ঠিকানা যেটা, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিস্তারিত আছে। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম, ভালো আছেন? বসুন বসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, বসুন প্লিজ। আর কেউ আছে? একটু মাস্কটা খুলে নিব পরিচয় সুবিধার্থে। ভালো আছেন সবাই না? আলহামদুলিল্লাহ। জি, এই তো আল্লাহ রাখছে। আপনার নাম কি কাকি? নামটা একটু বলেন। আমি বলছি, সমস্যা নেই। আপনার নাম কি? আচ্ছা, আনোয়ারা বেগম, এটা হচ্ছে আপনার নাম। এই আপনি আজকে এখানে কেন আসছেন? কেন আসছেন আজকে এখানে? ভিডিও দেখছেন? ভিডিওর যাকে দেখছেন উনি কে হয়? মাইয়া হয়? আপনি এটা নিশ্চিত যেটা আপনার মেয়ে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর মেয়ের বাবার নাম কি ছিল? হারুনুর রশিদ। আপনার নাম আনোয়ারা, আর এর বাবার নাম হচ্ছে হারুনুর রশিদ। ঠিক আছে, সবার ফোন একটু বন্ধ করে দিতে হবে দয়া করে। হ্যাঁ, তো আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4টা, মাইয়া একটা ছেলে। 4টা মেয়ে, একটা ছেলে। একটু নামগুলো বলেন তো, ছেলে মেয়ের নামগুলো একটু বলেন, আমরা একটু শুনবো। নাম বলতা? হ্যাঁ, বড়টার নাম হচ্ছে কালি, এরপরে এটার নাম হচ্ছে ডলি, এর মানে আড়াই গাছ ডলি।
এরপরে গিয়া কলি হুম। এরপরে কলি মানে রুকসানা করে ডাইরেক্ট ডাক নাম কলি আচ্ছা হ্যাঁ, তারপর এরপরে সোহাগ সোহাগ হচ্ছে ছেলের নাম। আচ্ছা লাস্টে আচ্ছা, এতে দাদার নাম কি ছিল? বাবার নাম হারুনুর রশিদ, দাদা দাদা দাদার নাম সামেদ। সামাদ। আচ্ছা, উনি কি ঢোল পিটিয়ে মাহফিল করতো, ঢাকঢোল পিটায় মাহফিল করতো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারা মানে দুরান্ত ওকে ঠিক আছে। ওনার ভাই বোন কেউ আসছেন এখানে? আচ্ছা, আপনার মুখের মাস্কটা একটু দেখ। আপনি বোন? জি, আপনার নামটা একটু বলেন। সম্বন্ধে রুকসানা আক্তার। আপনি রোকসানা না? আর উনি? আমি ওনার ভাই কি নাম? মোহাম্মদ সোহাগ। আপনি সবার ছোট? তো রোকসানা, আমাকে একটু বলেন তো আপনার এই চাচাদের নামগুলো একটু বলেন তো। আমার বড় কাকার নাম হচ্ছে শুক্র মিয়া, আর আমার আব্বুর নাম মোহাম্মদ হারুন রশিদ, হুম। দ্বিতীয় কাকার নাম মুস্তফা, আর চতুর্থ কাকার নাম মুসলিম। তার মানে আপনার বাপ চাচারা 4 ভাই, জি। শুক্কুর আলী, মোস্তফা, মুসলিম আর আপনার বাবা হারুনুর রশিদ, ঠিক আছে না? ফুপুদের নামগুলো একটু বলেন তো। বড় ফুপুর নাম ফাতেমা, তারপর হচ্ছে শাহিনা, তারপর হাসিনা, মরিয়ম, পারভিন, শফি। সব ঠিক আছে। বেড়াখোলা কাজীবাড়ি, এটা কি আপনাদের গ্রামের নাম? জি। গ্রামের নামটা কি? গ্রামের নাম বেড়াখোলা, আমাদের বাড়ির নাম কাজীবাড়ি। কাজীবাড়ি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার এই বোনটা যিনি হারাইছে, উনি কি ছোট না বড়? মানে আপনার চেয়ে ছোট না বড়? আমি বন্ধুদের মধ্যে সবার ছোট, আর উনি 2 নম্বর ছিলেন। উনি 2 নাম্বার ছিল। আপনার বাকি বোনরা কোথায়? বড় বোনটা? দুজনেই শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি। জানে যে পাওয়া গেছে? কিভাবে হারাইছে আপনি কিছু বলতে পারেন? আমি তখন 3 বছরের ছোট। আপনি শোনেন না মায়ের কাছ থেকে পরে ঘটনা কি হয়েছে? শুনছি যে আমার কাকা একটা, যে আমাদের আপনি, তো ওনাদের বাসায়, আমরা তখন তো আর্থিক অবস্থা ভালো ছিল না, তখন কাকার বলছে যে ওনাদের বাসায় গেলে ওনারা মানে ওরা দেখবো। মানে আপনার বোন যেটা বলছে এই ঘটনার সব ঠিক আছে? সব ঠিক আছে। সব ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে বিস্তারিত করবো। আপনাদের পরিচয় একটু নেই। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। আমার নাম কাজী আব্দুল বাকি। কাজী আব্দুল বাকি। কি হন আপনি পরিবারে? আমি এই পরিবারের তাদের যে মেয়ে হারানো গেছে জি। তার দাদা লাগি। দাদা বলতে তার এই মেয়ের দাদার ভাই আমি। মেয়ের দাদার ভাই, আপন ভাই? চাচাতো ভাই, জি না, চাচাতো ভাই। তার মানে এনাদেরও দাদা? জি, জি, তাই না? এনাদেরও দাদা সম্পর্কে। জি, জি। জি, আপনার পরিচয়টা বলেন। আমি হচ্ছে তার চাচা সম্পর্কে লাগে, যে আমার নাম কাজী দুলাল। সম্পর্কে চাচা মানে পাড়া প্রতিবেশী? আপন চাচা তো? আপন চাচা না, আপন চাচা বলতে আপনার চাচা তো ভাই কাজী দুলাল বলছে না? হ্যাঁ। এর মধ্যে আছে দেখেন। ও আচ্ছা, কাজী দুলাল বলছে। এখানে বলছে আমাদের গ্রাম থেকে দুলালপুর বাজার আছে বলেছে। আর বলেছে হচ্ছে চাচাদের নাম মোস্তফা, মিজান, কাজী, দুলাল, মুন্নি। পার্শ্ববর্তী চাচার নাম বলতে তো। হ্যাঁ, ও সেই চাচা আপনি? আচ্ছা ওকে। জি, আপনার পরিচয় আমি আব্দুর রহিম ভুইয়া। কি হন আপনি? আমি ওই যে তার ফুপুর আমার ভাগ্নিক বিবাহ করাইছে ওনার ফুপুকে, রিলেটিভ। রিলেটিভ। আপনিও রিলেটিভ? মানে এই আপনার বাড়িও কি এই? এইটা আরেক জায়গায় দেবিদার উপজেলায় হ্যাঁ। বিংলা বাড়িতে আমি একটা স্কুলে হেডমাস্টার। মাশাআল্লাহ, আপনি এই পরিবারের সামহাও আত্মীয়? হ্যাঁ, আত্মীয় আছি। ব্যাস, ঠিক আছে, এটুকুই চলবে। তো আপনাদের এই সহযোগিতা কি ওনারা নিয়েছে যে ঢাকা শহরে কোথায় যাবে না যাবে কি অবস্থা, নাকি আপনারাই ওনাদের সাথে এসেছেন? কি বিষয় একটু আমাকে একটু বলেন। এরা নিচে আমাদের সহযোগিতা নিচ্ছে। হ্যাঁ। আমরাও সহযোগিতা নিছি হ্যাঁ। তাদের, এবং তারাও আমাদের থেকে কিছু সহযোগিতা নিছে, যাতে আচ্ছা। আপনাদেরকে আমরা সহজে। তা আপনারা এখানে মুরব্বীরা আসছেন, এটা খুবই ভালো হয়েছে, কিন্তু ওনার ছবিটা একটু আমাকে ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, মাশাআল্লাহ, সব তথ্য মিলেই গেছে। এবার আমরা একটু সোর্সের কাছে যাব, কি অবস্থা সেগুলো একটু শুনবো। এনাকে তো চেনেন আপনারা? জি, মেয়ের বাবা। মেয়ের বাবা? এটা এটা আপনার বাবা? জি, আমার বাবা। ঠিক আছে, ওকে। মেয়ের বাবা। এটা কে? এটা তো আমার মেয়ের বাবা? মেয়ের বাবা এটা? আচ্ছা, তো উনি আসে নাই কেন? উনি আসে নাই কেন? মানসিক সমস্যা। মানসিক সমস্যা আছে? অসুস্থ একটু, মানসিক অসুবিধা হইতে পারে, কিন্তু না, অসুস্থ। আচ্ছা, অসুস্থ আবার মানসিক সমস্যা আছে। একটু মানসিক সমস্যা আছে না? আপনারা যা বলতেছেন এটা কিন্তু সব লক্ষ লক্ষ মানুষ দেখবে, এই জন্য না, না, না। আপনারা না, ঠিক আছে, এটা বিষয়টা হচ্ছে কি যে আপনারা যা বলবেন সেটাই সত্য, এর বাইরে কোনো কিছু ইয়া নাই। কিন্তু আজ এই বিষয়গুলো ধরেন লক্ষ লক্ষ মানুষ পরবর্তীতে দেখবে, অনেকেই বুঝে না যে ভিডিও হচ্ছে, সেই জন্য আমিও একটু বলে দিলাম যে যাই বলেন ওইটা মাথায় রাখবেন যে সবাই দেখবে, সো কোনো কিছু যেন রং ইনফরমেশন না আসে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ যেহেতু সব মিলে গেছে, এখানে সমস্ত কিছু মিলে গেছে, তো আমরা তো ডেফিনেটলি মাকে নিব, বোনদেরকে নিব, আর যেহেতু আপনাদের নাম আসছে আপনাদেরকে দেখলেও হয়তো বা চিনতে পারে, সেটা পরের বিষয়। তার আগে আমরা একটু সোর্সটা আইডেন্টিফাই জায়গাটা একটু যেতে চাই। হ্যাঁ, আরিফ ভাই, আপনি আমাকে বলেন যে কিভাবে ঘটনাটা ঘটলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যখন ভিডিওটা মানে ফেসবুকে ছাড়া হয়, অনেক জায়গা থেকে অনেক কমেন্ট আসে যে বেড়াকোলা গ্রামটা হচ্ছে, এটা হচ্ছে কুমিল্লা, মানে কমেন্ট আসে এরকম, কমেন্ট আসে, কিন্তু কেউ মানে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে কেউ ওনার পরিবারকে চেনে না। আচ্ছা। তো এইরকম ভিডিওটা ছাড়ার 40 মিনিটের মতো মনে হয় সম্ভবত, এই সময় আমাকে একজন নক করে, ওনার নাম হচ্ছে সাদত হোসেন বাবু ভাই, আমাদের টিম মেম্বার। হ্যাঁ, জি, উনি আমাদের টিম মেম্বার। উনি আমাকে ছোট ভাইয়ের নাম্বার পাঠায়। আচ্ছা, ওর নাম হচ্ছে সোহাগ ভাই, ওনার নাম্বার পাঠায়। জি, পাঠায় বলে যে ভাই ওনারা এখন ভিডিও দেখতেছেন, আপনি ওর ছোট ভাইকে ফোন দেন। ওকে, তাহলে সাদত হোসেন বাবু ভাইকে একটু কানেক্ট করে ফেলেন। সাদত হোসেন বাবু ভাইকে কি আমি এর আগে কখনো ভিডিও কলে নিয়ে আসছিলাম? জি না, আরেকজন বাবু ছিল না আমাদের, আমির হোসেন বাবু, সে। আচ্ছা, আমির হোসেন বাবুকে বোধহয় কথা হয়েছে আমাদের। জি। আচ্ছা, ও কিভাবে আইডেন্টিফাই তারপর করে? অনেকেই নাম্বার পাঠায়। আচ্ছা,
হ্যাঁ, সেটা তো আমরা ইতি পাচ্ছি, পুরো টিমই বিভিন্নভাবে বিভিন্ন ছবি পাঠিয়েছে, কেউ আমাকে, কেউ নাম্বার পাঠিয়েছে, অনেকেই বোধহয় কথা বলছে আপনাদের সঙ্গে, না? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভিডিও কলে আসেন। জি। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপনার ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অফ অফ দেখাচ্ছে। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। কেমন আছেন ভাই? আপনি কোথায় আছেন আমাদেরকে একটু বলেন তো, আপনার ঠিকানাটা বলেন ভাইয়া। আমি আছি কুড়িগ্রাম জেলা ভোগনাবাড়ি উপজেলা আমদারি থানা ইউনিয়ন। আপনি আমাকে একটু বলেন তো যে এই যে আমাদের সোহাগ যে হচ্ছে হলো আপনার এই নাম যেন কি, ডলির পরিবার, এদেরকে আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন বা কোথা থেকে পেলেন একটু আমাকে জানান। হ্যাঁ, এখানে ভিডিওটা ছাড়ার পর আমার কাছে নোটিফিকেশন আছে। তারপর আমি ভিডিওটা 2-3 মিনিট খেলাম, তারপর আপনি যে লেখাটা পড়তেছেন ড্রাইভ করে যে নিয়ে আসছে ওটা পড়তেছেন, ওখানে আমি স্কুলের একটা নাম শুনছি, সিদ্রা স্কুল। আচ্ছা, ওখানে আবার কিছু ভিডিওতে কমেন্টও আছে, সিদ্রা ইউনিয়নে এই স্কুলটা আছে। আচ্ছা, আমি তখন ওই ইউনিয়নে সার্চ দিলে হ্যাঁ, ওখানে আমি ওই চৌকিদারের নাম্বার পাই, গ্রাম পুলিশ। আচ্ছা, সাইফুল, চেনেন আপনারা সাইফুল? হ্যাঁ, ওকে, হ্যাঁ, তারপর হ্যাঁ বলেন। ওই পরীক্ষাকে চিনি। আচ্ছা, চিনলে তখন ওনার কাছে যোগাযোগ করে ওনার নাম্বার, আমি সোহাগের নাম্বার নেই, আমার ওখানে চাচা শুক্কুরের নাম্বার নেই, ওখানে আরিফ নামের চাচাতো ভাই আছে, ওনার সাথে প্রথম যোগাযোগ হয়, তারপর আমার দলিয়াপুর এক বোনের সঙ্গে যোগাযোগ হয়, তারপরে সোহাগের সঙ্গে যোগাযোগ হয়, কথাবার্তা বলে আমি ওকে ভাই, ওকে, জি, আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ, আপনি সবার আগে আমাদেরকে তথ্য পাঠিয়েছেন। ভালো থাকবেন। জি জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উনি কি যোগাযোগ করছিল আপনার সঙ্গে? আপনার কাছে তথ্য আসে কিভাবে? প্রথমত আপনার সঙ্গে কথা আমার হয়েছে? সাথে তথ্য আসলে উনি যখন চৌকিদারকে ফোন দেয় তখন আমার আরিফ ভাইয়ের কাছে সর্বপ্রথম ফোন যায়, তখন আরিফ ভাই আমার বোনকে জানায়, তারপর বোন আমাকে বলছে, বলার পর আরিফ ভাইয়ের সাথে আর আরিফ চৌকিদারের কাছ থেকে কথা বলে আপনার কাছে নাম্বার দিয়েছে? জি জি, চৌকিদারের সাথে কথা বলে মানে পরিবারের নাম্বারগুলো নেয় আর কি। ওনার একটা ছোট ভাই সম্ভবত মনে হয় চাচাতো ভাই আছে, নাম আরিফ। ও আচ্ছা, সেই আরিফের কথা বলতেছে। আচ্ছা, তারপর? ওর সাথে আমিও কথা বলছি। আচ্ছা, তারপর? পরে কথা বলছি, ওরা যখন ভিডিও দেখছে তারপরে কথা বলছে, অনেকক্ষণ পরে কথা বলি। কথা বলার পরে উনি আমাকে ফোন নাম্বারগুলো পাঠিয়ে দেয়। আচ্ছা, পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে হলো আপনি বিস্তারিত কথাবার্তা বলেন। আপনারা ভিডিওটা দেখছেন কবে? ভিডিও যেদিন দিচ্ছি সেদিন, মানে যখন আমার বাইরের কাছে জারিফ ভাই বললেন ওনার কাছে নাম্বার আসছে, তখন আমাকে বলতেছে যে রুকসানা তোর ইয়ার থেকে কল আসছে। তো আমার কথা বলার পরে তার আমি আবার বাইরে কাছে গেছি, বাইরে বলছে যে এই নাম্বারে এটা কল দিচ্ছে। তো উনি বলতেছে যে শাহজাদ ভাই, বাবু ভাই বলতেছে একটা ভিডিও দিচ্ছি, তুমি ভিডিওটা দেখো, দেখে আমাদেরকে বলো। তো ভিডিওটা দিচ্ছে, তা ওই নেটের জন্য আসে না, অনেক লেট আসছে। যখন দেখছি তখন দেখার সাথে সাথেই তখন হয়তো বা 3:30 মানে এরকম হবে, যে যখন ভিডিওটা দেখছি দেখিয়ে বুঝছি যে এটা আমার। আচ্ছা, 3টা, 3:30। আচ্ছা, তো দেখার পরে কি হলো? বাসার প্রতিক্রিয়া কি ছিল? লোকজনের প্রতিক্রিয়া কি ছিল? বাসার প্রতিক্রিয়া 18 বছর হয়ে গেছে, প্রায় 17 শেষ 18। তো আমরা তো ছোট, তখন জানি না, কিন্তু ফেস আমার বড় বোন ঠিক ওনার মতো ফেস দেখা, মানে স্বপ্নের মতো লাগতেছে যে আসলে সত্যি কি পাইছি না কি। আপনাদের সবাই তো ওকে একসেপ্ট করতে আসছেন নাকি নিতেই তো আসছেন? হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এই যে যেটা ও বলছে যে কিভাবে হারাইলো, এই বিষয়গুলো তো বোধহয় আমরা যতদূর শুনেছি এক ধরনের মীমাংসাও আপনারা করে ফেলছিলেন ওনাদের সাথে বসে, যেটা কি ঠিক আছে? তো এই পাওয়া নিয়ে কি কোনো ধরনের কোনো জটিলতা তো হবে না? আপনারা যেহেতু মুরব্বী মানুষ আসছেন এখানে, কোনো জটিলতা তো হবে না। যদিও আমার এই বিষয়টা নিয়ে কথা না বললেও চলে, এটা আপনারা এলাকার মানুষ, আপনারাই। হ্যাঁ হ্যাঁ, না আমার দরকার নাই ইন্ডিভিজুয়ালি যাও। আমার শুধু একটা জিনিসই সেটা হচ্ছে যে ঘটনা যা ঘটে গেছে সেটা আপনাদের বিষয়, ওটা বড় কথা নয়। মেয়েকে পাওয়া গেছে, মেয়েকে আপনারা নিতে আসছেন, এটাই বড় বিষয়। হ্যাঁ, সেটাই বড় কথা। সো এটা নিয়ে যাতে কোনো ধরনের কোনো জটিলতা না হয়। আর আপনারা 3জন যেহেতু আসছেন, আমি খুব খুশি হয়েছি যে না, মুরব্বী মানুষ হিসেবে আসছেন। হ্যাঁ, এটাই হচ্ছে বড় বিষয়। দেখি মেয়েরে নিবেন, মেয়েরে কি নিবেন? হ্যাঁ, মেয়ে নিতে আসছেন তো মেয়ে যদি না যায়, মেয়ে যদি না চিনে, আজকে মনে হয় ভিতর থেকে শুনতে হবে আমার কথা। হ্যাঁ, যাইবো? আপনার কি ছোটবেলা থেকে এরকম সমস্যা কানে নাকি অন্য কোনো ঘটনা আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা বর্ণনা করি। আমরা আরেকবার নাম্বার ব্যাপারে আরেকজন ছিল যে কামরুল হাসান, উনি আমার সেনাবাহিনী থেকে মিশরে গেছে কুয়েত, ওনার মাধ্যমে আরেক ভাই পরিচয় দিচ্ছে। এরপর আরেকটা ভাই আছে মেহেদি। না, আপনাদের বহু তথ্য আসছে আমাদের কাছে, বহু জায়গা থেকে আপনাদের তথ্য আসছে, অনেকেই সহযোগিতা করছে। আমাদেরকে যারা বেশি সহযোগিতা করছে তার মধ্যে আছে কামরুল, উনি যে সেনাবাহিনীতে কুয়েত থেকে। উনি কি সহযোগিতা করেছে আপনাদেরকে? এই যে মনে করেন, মানে অনেকে তো বলছে যে অনেক এজন্য বিশেষ করে কুয়েত সেনাবাহিনীতে আছে, মানে আমাদের বাংলাদেশি বর্ন কিন্তু কুয়েত সেনাবাহিনী। হ্যাঁ, তো উনি আমাকে ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলে ভাই উনি ওই পরিবারটাকে আর কি চেনে। ওরা এরকম অনেক পেজ, শুধু আপনাকে না, আরো অনেক পেজ, অসংখ্য পেজ করছিল, তার জন্য
ভয় পেয়েছে, মানে ওনারা আবার উনি আবার সাহস দিতেছে না এখানে কোনো ভয় নাই। ও আচ্ছা আচ্ছা, ওই দিকে যে উনি সাপোর্ট করছে, ওই দিকে যে উনি সাপোর্ট করছে যে আরিফ ভাইকে বিশ্বাস করার কোনো সমস্যা না। আরেকটা মেহেদি ভাইয়া ওনার পিক দিছে যে উনি ওনার সাথে চাও, তোমরা ভয় পেও না, ওনার সাথে তোমরা কথা বলো, কারোর সাথে বলিও না। মানে অনেকেই তো বলছে কথা কি চাপড়ে পড়তে পারো। না না, এই অভিজ্ঞতা আমাদের প্রথম না, এরকম অনেকেই আছে এরকম অভিজ্ঞতা। এরকম চিটাগং থেকে আসছে যে ওই ঢাকা শহরে প্রথম আসছে এবং বাড়ি থেকে মোটামুটি নিয়ত করে আসছে, জান কি যেন বলে ওরা লোকাল ভাষাতে, জান বাইন্দা আসছি, মানে যদি বাঁচলাম মরলে মরে গেলাম এরকম বন্ডে নেওয়ার জন্য আসছে। হাসতে হাসতে আমি শেষ এটা শোনার পরে। যাই হোক, ঠিক আছে, আমরা আসলে দেরি করবো না, আমরা সামনে নিব, দেখি উনি চিনতে পারে কিনা কি হয়। তো ওনার যেহেতু শ্রবণ শক্তিতে একটু সমস্যা আছে, আমি চেষ্টা করবো যে পাশাপাশি আপনাদের কাউকে ভিতরে নেওয়ার জন্য, দেখা যাক কি হয়। হ্যাঁ, একটু বসেন, আমি রাখবো। খোলো। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? হ্যাঁ, না আজকে একটু শোনা যাওয়ার কথা। আমি তো বাইরে অনেক চিল্লাই কথা বলতেছিলাম। এমনি বোঝা গেছে কিছু ভিতর থেকে? খাদিজাপুর গলা কণ্ঠা বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, কার? খাদিজাপুর। খাদিজাপু কে? খাদিজা কে? ওই যে উনি বাইরে বসে আছেন, কিছু শোনা গেছে। আপনার সাথে যে আসছে ওনার নাম খাদিজা? হ্যাঁ, খাদিজাপুর। কি হয় আপনার? ওনারা খালা হয়। না, খাদিজা কোনো কথাই বলেনি, তার মানে আপনি শুনতে পারেন নাই। সমস্যা নেই, আচ্ছা বসেন। ডলি, কাউকে দেখলে চিনবেন? বলতে পারবো না। বলতে পারবেন না? ছোটবেলা হারানি গেছে, তো মনে নেই চেহারা। দেখেন তো এটাকে, হাতে নেন। চেহারা মনে হয় না। মনে আসতেছে না? দেন। সময় আমার আব্বু জোয়ান ছিল। এই চেহারা দেখে কিছু মনে আসতেছে না? এই ছবিটা আমি আপনাদেরকে বাইরে দেখিয়েছি, দর্শক প্রিয় শ্রোতা। এখানে আপনি যেভাবে বয়সে হারাইছেন, সেই দিক থেকে ওনারা 18-20 বছর বয়সী হবে আর কি, মানে 18-20 বছর হলে আপনি আপনার পরিবার থেকে হারাই গেছেন। আপনার বর্তমান বয়স যদি 25 বছর ধরা হয়। আপনার কোনো বোন কি ছিল যে দেখতে আপনার মতো কিছুটা, এরকম কি মনে পড়ে? এসব ছোটকালে তো মনেও পড়তো না। মনে পড়ে না? না, গ্রামের কোনো ঘটনা কি মনে আছে? মনে আছে, ছোটকালে আমার আব্বু স্কুলে যাওয়ার জন্য আমরা দৌড়াইতো পুরা বাড়ি দৌড়াইতো না? জি, ছোটকালে আমার আব্বু দৌড়াইতো পুরা বাড়ি, আমি স্কুলে যেতাম। আমার মাথার মেধা অনেক ভালো আছিল, ঘরে সবাই আমার আদর করতো বেশি। আমি যদি আমার বড় বোনে যদি অন্যায় করতো, তো আমি যাই মার কাছে বিচার দিতাম। আমি অনেক মাইন মারতাম আমার বড় বোনেরে, কিন্তু সে সময় বুঝতাম না। বান দিয়ে আমার বড় বোনেরে আমার আব্বু আম্মু মিলে মারতো, কিন্তু আমার বেশি আদর করতো আমার বাবা আর মা। তাই? জি। বলো শুধু। হ্যাঁ, স্ট্যান্ড বাই থাকবা, সিচুয়েশন ডিমান্ড করলে আমি তখন বলে আরেকজনকে দিব, বিকজ ওনার তো ইয়ে আছে। হ্যাঁ, ওকে। দেখেন একজন আসতেছে আপনাকে দাবি করে, চেনেন কিনা? হ্যাঁ, ওই যে যান সোজা। হ্যাঁ, কাকি শুনতেছেন? উনি একটু আপনি দেখেন পরিচিত লাগে কিনা, দেখতে হবে তো। না পরিচিত লাগলে বলবেন যে পরিচিত লাগে না। চিনতেছেন না? আপনি ওনাকে একটু দেখেন, কে উনি কে? তো কথা বলেন ওনার সঙ্গে। আচ্ছা, হ্যাঁ, বলো। হ্যাঁ, পাঠাও। আমি ভেবেছিলাম দেখার মুহূর্তে চিনবে, বাট ওকে। যান, আপনার মা কিছু বুঝতেছে না, ওনাকে ডান পাশে আসেন, ডান পাশে বসেন, আপনার এই ডান পাশে বলেন। আমার কিছু করার নেই, আপনারা কথা বলেন। কি হয় আপনাদের? দেখো আমি ছোট,
চিনছিনি রুকসানা আমি না চিনি না। চিনবো কি থেকে, আমি তো ছোট ছিলাম। এটা চিনছিনি, আমরা চিনছিনি। আমি চিনি না। কথা বলেন, আপনারা কথা বলেন, কথা বলে চেনার চেষ্টা করেন। মা মাঝে করছেন, মা দেখেন চিনেন কিনা। আমার মনে হয় না। সবই তো মনে আছে। আমার মনে থাকলে খেতে হয়েছে, কিন্তু মারছে এরা কেউ না, চেহারা বাসে আমার ওই মারছে এরা বাসে যে ফালছে। এই মেয়ের কথা মনে হয় না, ছবিটি মনে পড়ে না, তাহলে সব দি বললে দাদার নাম সবগুলো তো সব বললে কি হবে, মা কি মার বাবাকে দেখছি নি, ছোটকালতে বড় হয়েছি, দেখছি যে মা হাল চেহারাই তো দেখছি। চিনতেছি না উনি। কথা বলেন, কথা বলে চেনেন, এখানে এসে অনেকেই চেনে না। আপনি ছোটবেলা থেকে আপনার বাবা মার চেহারা মনে আছে? বাবা মার চেহারা তো মনে নাই, আপনি কি খুঁজতে আসছেন এখানে? বাবা মা খুঁজতে আসেন নাই? হ্যাঁ আসছি, খুঁজতে আসলে কি, কিন্তু যেভাবে ছোটকালে দেখে আসছে জোয়ান ছিল তারা, হ্যাঁ, তখন চেয়ার আর অন চেয়ার একটু পার্থক্য না। তো আপনার যদি হ্যাঁ মা হয়ে থাকে কথা কইতে মনে লাগে আপনার? চিন্তা হইব না আসলেই মা কিনা, এটা বুঝতে হইব না, জিজ্ঞেস করতে হইব না? এটাই তো। তো তো জিজ্ঞেস চুপ করে বসে আছেন কেন? জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন, যে আকুতি নিয়ে আসেন এখানে তো সামনাসামনি আসলে আমরা সেটা রিফ্লেক্ট পাচ্ছি না, কি বলবো আমি। আচ্ছা যা জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন, আমি তো সামনে এনে দিচ্ছি, আপনি যা বলছেন সেটার সাথে হুবহু মিলছে এই পরিবারের, সামনে এনে দিচ্ছি, কথাবার্তা বলেন। উনি তো দেখেন আপনার মা কিনা, এই আপনার আমার প্রোগ্রামগুলো দেখেন, কেউ দেখছেন? আমি আপনার অনেক ইচ্ছে ছিল যে আপনাকে দেখবো। আমার ইচ্ছা বাদ দেন, এখন ওনার বোন পাইছেন, ওইটা নিয়ে ওইটা দেখেন প্লিজ। ও তো কিছুই, আমি তো পুরা ভেবা চেকে খাই গেলাম। আমি তো 3 বছর ছিলাম, আমি তার চিনবো না ওনাকে, তবে আমার বোনের বড় বোনের চেহারা ঠিক মনে সাথে নিচ্ছে, ওই দিক দিয়ে মানে চিনতে পারছি ওনাকে আমি। কথাবার্তা বলতে হবে না, আপনি তো আমার কাছে অনেক কিছু বলছেন, ওদেরকে জিজ্ঞেস করেন সবগুলো ঠিকঠাক আছে কিনা। এটা আমার সঙ্গে গল্প করতেছিলেন, ওনাদেরকে দেখে গল্প করেন, দেখেন ঠিক আছে উনি কিনা। যেহেতু চিনতে পারতেছে না, তাহলে তার সব মিলতেছে। সোহাগকে চিনেন? সোহাগের তো মনে আছে? চোখে আছে, হ্যাঁ ওই তো আছে, ওই তো বড় হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, আর উনি তো মার চেহারা উনি তো মনে না ইয়ে হয় নাই, চেহারা তো চেঞ্জ হয় নাই, দেখেন ভালো করে দেখেন, মনে করে চেষ্টা করেন। হুম, বাবু কো? তার বাবুর আব্বুর কাছে। কানে শুনে না। হ্যাঁ এখানে শুনো না, যে রোগ হয়েছিল। এই আপনারা কি আগে কথাবার্তা বলছেন না? কে? হ্যাঁ, ওর সাথে কথাবার্তা বলছেন। ওনার সাথে তারপর মা যাই এসে বাবু খুঁজতেছে, বাবুর কথা জানলেন কেমনে? ওই যে হ্যাঁ, ওই যে ভিডিওতে বলছেন, কোন ভিডিওতে? ওনার ভিডিওতে যে 12 মাসে একটা আমরা তো বাবা বলি না ভিডিওতে। ভিডিওতে বলেন নাই? বলছেন বলছেন। তাইলে মনে হয় না। 12 মাসে একটা বাচ্চা, হ্যাঁ আপনি জিজ্ঞাসা করছেন যে বাবু নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। উনি বাবু 12 মাস না, 2 বছর দেখলাম ওর বাচ্চার বয়স। কয় বছর? উনি বলছে 12 মাস। বাচ্চার বয়স কত আপনার? এমনি উনি আবু বলছে 2 বছর, হ্যাঁ, কিন্তু 1.5 বছর চলে যার বয়স। মানে 2 বছর আচ্ছা, আগে। ওই তো সেটা 2 কমে আরো বছর 12 মাস নয়, বানাইছে। 3 যাই হোক, মাস সেটা বড় কথা। বাচ্চা একটাই তো আপনার? জি, আমার বাচ্চা। আপনারা কথাবার্তা বলছেন, মানে এখানে আসার আগে কি টুকটাক কথা হয়েছে ফোনে? না ফোনে কিভাবে কথা বলবো? নাম্বার পান নাই? না না, যোগাযোগ পান নাই? ঠিক আছে, ফার্স্টে দেখ। মনে করেন আমি এখানে নাই, আপনারা কথাবার্তা বলে চিনে নেন, হ্যাঁ, চিন পরিচয় করে নেন। কি জিজ্ঞেস করে শোনেন? না না, ভাবে না, জিজ্ঞেস করেন। এই জি, কি বলে বলতে দেন না, হ্যাঁ, মুখ থামাইলেন কেন? বলেন। বাবুর কথা জিজ্ঞাসা করতেছে। কাকি, এই ওনাকে বলেন যে সবকিছু মন খুলে বলতে। আমাকে দেখে ভয় পেয়েছে। বাবুরে নিয়ে গেছে, বাবুর আব্বু। উনি নিল। হ্যাঁ মায়ের এটাই। সে মায়ের বাবুরি নিয়ে টানা যারা বেশি শুরু হয়েছে। আপনারা কথা বলেন, মন খুলে কথা বলেন। মেয়ে পাইছেন এতদিন পরে, আপনি বোন পাইছেন, কথা বলতে হবে তোর সাথে। ওকে আর আপনি একটু জিজ্ঞেস করে দেখেন যে এরাই আপনার পরিবার কিনা। হ্যাঁ, আমার পরিবার কি না, আমরা হ্যাঁ অবশ্যই, আপনার তো চিনতে লাগতেছে যে ছোটবেলার কথা মনে হয় আসেনি তোকে? আমার তো তখন 3 বছর, তখন আমার কিভাবে মনে থাকতো? তোমার বড় বোন কোন? বড় বোন তো শ্বশুর বাড়ি আসে নাই, এটা কিছু হয় না নি? ওনার বাচ্চা একটা ছেলে একটা মেয়ে। আর ও ছোট দুলালপুর যে বলছেন, ওই দুলালপুর সাইডে বিয়ে হয়েছে। 3 নম্বর ফুলি ওইটারও বাচ্চা একটা ছেলে। ফুলি হ্যাঁ এটার একটা ছেলে। সব সে আগে তো আসছেন দাদা আসেনি? না, দাদা মারা গেছে। দাদি? দাদি আছে। দাদা কিভাবে মারা গেল? এমনি ওই যে ইয়ে হয়েছে, অসুস্থ হয়ে গেছে। আর কাকারও সবাই আছে। তা আপনি কি একটু মনে পড়ে না, ফেস দেখে মনে হয় না যে আম্মু? তো জোয়ানকালে দেখছি এই তো জোয়ানকালে তো সেম রয়েছে, আমার তো মনে আছে। বয়সের আর অন বয়সের শোনেন, ফেস দেখে চেনাটা ইম্পর্টেন্ট না, ফেস দেখে চেনাটা গুরুত্বপূর্ণ না। আপনি যেসব তথ্য বলছেন সেসব তথ্য মিললেও কিন্তু এটা হয়ে যায়, ঠিক আছে? ফেস দেখে যে চিন্তা হবে এমন কোনো কথা নাই। ছোটবেলায় মায়ের সাথে কি হইতো এরকম কোনো ঘটনা আছে কিনা এগুলো জিজ্ঞেস করেন। আপনি যা যা বলছেন এখানে সব মিলছে। মিলছে তো ঠিক আছে, কিন্তু কানে শুনে না তো। কানে শোনে না? জোর বলে শুনবো, উনি তো বলছে। কানে শোনে না কেন এটা বোঝান। ও তো জানতো যে ওর মা কানে শোনে, চোখে দেখে, কেন শোনে না বলেন একটু, তো বাইরে ওই বললেন। যে টিপুরও হয়েছিল একসময়, এরপরে থেকে কানে মানে আর কানে শোনে না। কানে শোনে না, ঠিক মতো চোখেও দেখে না। হ্যাঁ চোখের তো ডায়াবেটিস। চশমা নাই নি? চশমা আছে, আনে নাই। আব্বু আসে নাই? না আব্বু অসুস্থ হয়ে যান, আব্বু আসে না। ছোটকালের কথা মনে আসেনি আপনার? ছোটকালের কথা মনে আসেনি? কোন তো একটু। আমার তো মনে আছে, তোর মনে আছে নি?
আমার তো মনে হচ্ছে না আপনি কোন কইলেন আমি চিনমু। আপনি প্রশ্ন করেন না, আপনি প্রশ্ন করেন না কইতো ছোটকালে কিভাবে আপনি মেয়ের কি কনে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কিভাবে আইছে তো আপনি কোন একটু কইলেন আমি একটু চিনমু আপনি। কেমনে কেমনে দিছে একটু কইতেন বলবো। যে নিয়েছে এদের নাম কি, এদের পরিবারের নাম কি তো বলতে হবে। কেমনি কেমনি দিছি আত্মারা মায় মনে করেন ওরে জানছে তোমার একটা মাইয়া দেওয়ালা আমার পুত্রের বাসা, তোমার একটা মাইয়া দেওয়ালা আমার পুত্রের বাসা দেই না, 1 বছর হয়ে গেছে দেই না। এরপরে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা হয়েছে পরে এই আর আত্মারা মায় আত্মারা বউ তোমার এই মাইয়াটা গেল, তোমার এই মাইয়াটা দাও, আমার তোমার মাইয়াটা দাও, আমার কোয়ালো করে ডাহা বাচ্চাটা রাখবো আর কি দরকার মনে রাখবো বা বাচ্চা রাখবো 1 বছরের বাচ্চা রাখবো, এই মাইয়াটা দিয়ে তো তখন নিজের এই মনে করেন এই পেশা আমার এই পেশা তারা চারাঙ্গ এত পার্থক্য। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের ঘরে পিছনে দেখেন এগুলো মিলে কিনা, যা বলে মিলে কিনা। তো মিলতে আছে। 6 মাস হয়েছে কইলে, হ্যাঁ 6 মাস হয়েছে পরে আমার কোনো টাকা পয়সা কোন তারা দেয় না। তারা মনে করেন কইছে বলে সামনে রোজা আইতাছে, রোজা মানে টাকা পয়সা দিব, কাগজ দিব, তো আমরা মনে করেন কষ্ট করে চলি। তাক এটা তো বাইকটা হে তাকে দিছি মানে 6 মাস পরে আমার 6টাও দিছে না, একটুও দিছে না, না দিছে দিব মনে নিজের মানুষ তো না দিছে দিব। হ্যাঁ কই 6 মাস পরে একবার মাইয়াই করে দিছে, মাইয়া পান না। হ্যাঁ একসাথে পরে আসবে বলছে, যে বাড়িতে আসবে কথা বলছে উনি, আমার সাথে যাবো আমি তার শুনবো, আমি এগুলো শুনছি আমার আম্মুর কাছ থেকে। মাইয়া কই দেন দিছি গা, মাইয়া কই গেল তো কইতে না আমরা কই গেছে না, তো না কইলে এই নিতে দেয় চিল্লা পালা ভাত পানি দানা দানা মানুষ কয় তুই তোর যেজন মেরে আমরা তোকে মেরে লিছে, তুই তো মুড়িস খেবি মানুষ কয় আর কি আমার খানা দানা তারে খালি চিল্লাই আরে আজ খেলার খেতে বাতের দোকানে মাইয়াটা দিলাম আর দিয়া খুয়াইলাম আমার দিয়া খুয়াইলাম কই যেন ফাইতে ওই গ্যাসটা কত মনে গিয়ে তো দুইটার খুয়াইলাম এই কান্তা গাড়ি রান্না বাড়ি কেমন তো আছে তারকে বার করে দিব কই আইসি তো বার করে দিছে, বার করে দিব তো মাইয়াও কত কষ্ট করছে। আমরা তো আমি শুনছি আমিও কদিন পরে আমিও গেছি এই কাজ করে এডিট করতে শুরু এইটা তো 7 বছর না 5 বছর তো এডিও শুরু হেডও শুরু আর 60 জন এটা আমি কি করাম, আমি কিভাবে বাঁচাম, আমি এডিটে ফালে দিয়ে সব ফালে দেখছিলাম সেটা আমি 5 বছর রয়েছি, 5 বছর থাকছি, 5 বছর থাকি এরপরে আবার আইসি আইও বাবার বাড়ি সম্পদ আসছিল এডিটে বেঁচে খাইছি আইয়া এরপরে আবার 5 বছর বাইর থেকে এরপরে আবার 5 বছর পরে আবার গেছি গিয়া চিটাগাং ওই আগের বাসা তুই গেছি যা কাজ করি আজ 1 বছর 2 বছর বাইতেছি আইও তো এই কষ্ট হয়েছে তো এই মানুষের বাসায় কাজ করে করে আপনাদের আমার এই ছেলেটা তো শুরু সবাই শুরু ছেলেটা বাবা কিছু করতো না, এটা তো পরে মানে ওই যে বলো না মানসিক সমস্যা, মানে ছেলে মেয়ের প্রতি যে আদর দরদ ওই জিনিসটা ছিল না, ওই জিনিসটা বুঝ কম না, মানে বুঝে না ওই জিনিসটা। তো আমাদের তো ক্ষেত খামার ছিল না, যেটুকুই ছিল মানুষের কাজ করতো ওইটাই করতো আর কি, একটু করে এটাই সংসার। তো আমার টিস্যু আছে ডান পাশে, তবে আলহামদুলিল্লাহ এখন অনেক কারণ এখন আমরা পড়াশোনা করি, আমি তো আমার টিউশন করে মানে আমি বুঝলাম না আপনি যে কেন করছে উনি বলতেছে যে আমার এই যে ছিল না কে ছিল কাকি বাসা ছিল না তুমি, মানে এত তানবীর মারা গেছে, এত ছেলের নাম ছিল তানবীর, তানবীর মারা যাওয়ার পর একটা মেয়ে হয়েছে না যে আখির সাথে যে 1 বছর বললেন এই তো আখি, তারপর ওনারা ওইখান থেকে আকি মারা গেছে না আখি আছে আখি আবার টেনে পড়ে, তো ওইখানে যাওয়ার পর ওনাদের কি সমস্যা হওয়ার কারণে যে বাড়িটা ছিল ওই বাড়িটা বেঁচে এখন বাড়িতে তারা আসছে। যাই হোক অন্য বিষয়, কি ও মিলছে কিছু তো মিলছে, কোনটা মিলছে কোনটা মিলে নাই? এই যে বাসায় যে কাজে দিছে পাশের গ্রামে এটা মিলছে, এটা আমিও বলছি এটা আমার সঠিক ছিল, তো পুরা সবার নাম কত তাহলে তো চিনবো, বাড়ির সবার নাম ফাতেমা, তারপর শাহিনা, তারপর সুফি, তারপর হচ্ছে মরিয়ম, হ্যাঁ আসেনি হ্যাঁ সবাই আছে বাড়িতে, শ্বশুর বাড়িতে। আর ওই বড় চাচার শ্বশুর বাড়ি তো দুলালপুর কাছে, হ্যাঁ এই যে শুকুর কাকার, তারপর হচ্ছে বাবা আর রশিদ আর মুসলিম কাকার তো চিনে নি, মুস্তফা কাকারে পাশের কাকা যে দাদির বলো যে দাদি আছে, আমার দাদি যে ওই দাদি না ওই দাদি মারা গেছে, মিজানের মা আছে না উনিও মারা গেছে, আর সুমনের মা উনিও মারা গেছে, সবাই চিনছি চিন্তা না। কি মিলছে? হ্যাঁ মিলছে। তাহলে কি হয় এরা? মা হয় বোন হয়। নিশ্চিত আপনি? এই একটু কথা বলে নিশ্চিত হয়ে গেলেন? আর কি জিগামু? জিগান আপনি যা আমাদের এখানে বলেন নাই সেগুলো জিগান, দেখেন কিছু আছে কিনা।
আমার মাথা ব্যথা করতেছে কেন জানি হুট করে আজকে। ওকে, আপনি ওই যে কানের সামনে অনেক বড় চিল্লাচিল্লি করছেন, এটাতে আমার মাথা হ্যাঁ রাইট, এটা আপনি এটা খুব ভালো করে বুঝেন। কে বুঝে? তাইলে আপনি আমি যে কি চাচ্ছি এটা বুঝতেছেন না কেন? আমি চাচ্ছি আপনার সাথে কথা বলেন, মানে আরো খুললে বলতাম, খুলে বলেন। আপনি আপনার মারে খুঁজতে আসছেন, যদি মা হয় আপনার মধ্যে সেই আকুতিটা কই? ও যদি বোন হয় সেই আকুতিটা কই? ওনার তো মনে হইতেছে কিছু না, মানে উনি হ্যাঁ আমার তো মনে হইতেছে যে চাচারা আবু দৌড়াইতো পুরা বাড়ি, মাথা মেয়াদ বালা ছিল, আর পুরা বাড়ি দৌড়াইতো স্কুলে যাওয়ার জন্য। এই সময় 5 টাকা ভর্তি হওয়ার ছিল, 5 টাকা করে ভর্তি করায়। সামনে স্কুল, এই যে বাড়ির সামনে নামটা স্কুল, বলেন তো। প্রাইমারি স্কুল। পরে আরেক ওই হে রাস্তার কিনারে আইছিল ওই হাই স্কুল, বেশিরভাগ ওই হাই স্কুলে যাইতাম। পোলামাইনি দুষ্টামি করতো, তো নিজেরা ভালো লাগতো নিয়ে যাইতাম। আর সামনে যে স্কুল, এই স্কুলে আমার বাপে অনেক চেষ্টা করছে আর এই স্কুলে দেওয়ার জন্য। আমার মাতার মেয়ে তো অনেক ভালো ছিল, পরে দেওয়ার চেষ্টা করছিল মসজিদে যায়নি। আমার বোনেরা বসে থাকে, কি লাগে আমি পড়াশোনা করবো। আমার বাপের ইচ্ছা ছিল আমি চাকরি করবো, কইরা উজ্জ্বল করবো তাকে ভবিষ্যৎ। আচ্ছা, ভাবে দুলালপুর বাজার আছে হ্যাঁ বাজার আছে, বাড়ি থেকে কত দূর? 2 কিলোমিটার দূর। বা দেখ কেমন হবে। আচ্ছা আমার বাড়ির পাশে আরেক বাজারও আছে, এটা বাজারের নাম জানি না। এটা হচ্ছে দেবিদ্যা থানা। আচ্ছা, মোস্তফা মিজান, কাজী, দুলাল, মুন্নি প্রতিবেশী চাচাদের নাম। এর মধ্যে কে কে আসছে আজকে? এর মধ্যে দুলাল কাকা আসছে। দুলাল কাকা আসছে। তারাগঞ্জে একজন হুজুর ছিল, সেখানে অনেক বড় উরুস হইতো। জি। হুজুর কি এখনো আসে? না হুজুর নাই, হুজুর ওই মারা গেছে? দাদি মারা গেছে, আর হুজুর আসে না। না হুজুরের আগে মারা গেছে, দাদির আগে মারা গেছে হুজুর। এই হুজুর আসলে আপনার বাবা হচ্ছে ওনার মুরিদ ছিলেন? বাবা না, আমাদের বাড়ির সবাই মোটামুটি মুরিদ ওনার। আমার দাদা ছিল ওনাদের মুরিদ। মানে দাদা সূত্র ধরে আমাদের মা। তো ওখানে কি ঢাকঢোল পিটায় হচ্ছে উরুস হইতো? যাইনি ওখানে, কখনো। আপনি আপনার জীবন দশা আপনি কখনো দেখেন নাই? দেখছি বাট যাইনি, মানে বাড়ি মানুষে যাইতো। আমি তো ছোট ছিলাম, এগুলো আমি বিশ্বাস করি না, মানে এগুলা নিয়ে আমি দাদার বাড়িতে কত প্যান্ডেল সাজাইয়া। আমি দাদাকে দেখি না, আমার যখন আপনি দেখেন না? মারা গেছে আমি তখন আপনার চেয়ে কয় বছরের বড়? আমি 2 নম্বর, আমি তো বড়, এতে উনি ছোট। প্রথম, তারপর উনি, আর আমি তো 4 নাম্বার। উনি যখন হারাইছে তখন আমি 4 বছর ছিলাম। কালী যে সে কি বেঁচে আছে? হ্যাঁ, ওনার একটা ছেলে একটা মেয়ে। এরকম একটা নাম রাখছে কেন? কালী, উনি তো কালো ছিল কিন্তু ওনার নাম কালী না, আসলে হচ্ছে আমি না, কিন্তু কিন্তু পরে শুনে আসছে ওটা রাখছেন নানির নাম মানে রাখছে। আমার দাদা একটু দুষ্টমি ছিল, তো দুষ্টমি আমাদের সবাই কালো ছিল সেজন্য। জিজ্ঞেস করে যেটা বলেন বলেন বলেন, আপনি মা জিজ্ঞেস করে সেগুলোর উত্তর দেন। আপনারা লুকাচ্ছেন কেন? মানে শোনেন, আপনার তো পরিবারের মতো। হ্যাঁ, ওরা যখন মা কথা বলে হাত দিয়ে সাথে চুপ থাকার জন্য, আমি বুঝি না কেন। আমার ননদ আছে, আমার জাল আছে, আমার বাসুর আছে, বাসুর কয় ভাই তারা? তারা 2 ভাই, এরা এক বোন। হুম, এগুলো কি বলা ঠিক? কেন বলা ঠিক না? সবকিছু বলতে হয়। আপনি তো ভিডিও দেখছেন, তাহলে তো আপনার আইডিয়া আছে। কেন বলা ঠিক না? এখানে কি বলা হচ্ছে? ভাসুর আছে কিনা, শ্বশুর আছে কিনা, এটা বললে সমস্যা কি? হ্যাঁ, এটাই তো। এটা জিজ্ঞেস করবেন, আমি বিয়ে হয়েছে, এক ছেলে হয়েছে, কি হাতে স্বজনের কথা জিজ্ঞেস করলে, আমি যখন জিজ্ঞেস করতে সামনের দিকে আপনারাও হাকাছে আমার জিজ্ঞেস করেন কিলা বিয়ে যত হয়েছে আমি দেখেন। তো ছোট, আপনি তুমি করে বলেন, আপনি ছোট বোন। আমি ছোটই হইলে কি হয়েছে, ছোটরা অনেক সময় বড় হয়ে যায়, আমি বড়রা ছোট হয়ে যায়। আমি বড় হয়ে গেছি। ওকে, আচ্ছা। তো আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে আপনাদের সবকিছু মিলছে ওখানে, সেখানে উরুস হয়তো আপনারা লেখা করছেন। বাসুরি যে সৌদি আরব গেছে, করুক, ওনারা কথা বলবো, আমি মাঝে মাঝে ঢুকবো, সমস্যা নেই। বাসুরি সৌদি আরব গেছে। পরিবার এটা? হ্যাঁ, আমাদের সবকিছুই মিলছে, সবকিছুই আর কিছু বলার আছে নি বলেন, জানতে চাই। কিছু জিজ্ঞেস করতে চান কিনা? বলা না, আমি ছোটকালে যে বলতাম এটাই বলছি। একবার মনে আছে নি, একবার মনে আছে নি, আমি যে নানা যে মারা গেছে সিলেট, এটা কোন তো নানি মারা গেছিল। নানি কোন তো কিভাবে আমরা গেছি, নানি মারা গেছে না, সময় অসুস্থ ছিলাম। আপনারা কিভাবে আমি হাঁটাইছি, আপনি অসুস্থ দিনে আসিল, আমি গেছি। এইটারে ভালো দেখেছি ভাই, এটিও তো বাইক থাকছে, খাইছে, মেসবেদ কাজ করছে, এবার কাজ করছে, এবার কাজ করছে, বাপরা এনে কাজ করে না খাওয়াইছে, রেঞ্জা খাওয়াইতো, মেসবেদ কাম করে আমাদের কষ্ট হয়েছিল। খাওয়াইছে কিনা তুমি চাতা? খাওয়াইছি, আমার কিছু তো সঠিক আই, কিছু সঠিক আই না। আমি কইছেন যে আপনারা যে আমি টাকা দিলাম 1500 টাকা, 500 টাকা, 500 টাকা নেন, 500 টাকা বুঝে সিলেট যায়। আমি যে ওই যাদের বাসায় ছিলাম রাস্তার লগে, আপনারা 1500 টাকা দিলাম না নি, যে ছিল না মনে আছে? 1500 টাকা দিলাম যে আপনি বাইরে লই না, বাইরে হেরে লইয়া যে গেলেন আপনি নানির বাড়ি, নানিরে দুই ইয়াটা 3 খালা নানি, 2 মামু ছিল, এক মামু তো মারা গেল নানি। সবই তো মনে আছে। তা আপনি অর্ধেক কইলেন, অর্ধেক ভুল কইলেন। মামুর নামটি বলেন তো আপনি। মামুর নাম এখন নুর ইসলাম ছিল, নুর ইসলাম তো মামু এটা দিকে আসে থাকতে মারা এর গেছে। দিকে না, আপনি বলেন না, মনে করতে মানে পারেন। মনে করতে পারতেছেন, অর্ধেক উনি বাদ দেন, ওনার কাছে জিজ্ঞেস করেন। উনি তো জানেন এগুলো না। তো জানি, মামার নাম জানবে, নিশ্চয়ই মামার নাম এগুলো জানবে। জানি, এগুলো তো জানি। ইয়া খালা তো হইছে পাশের গ্রামে, মানে মসজিদের পিছনে খালার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওই খেলার নাম জানেন? খালার 3 ফুলার নানি, এক আপনি মাইয়া বলেন, নানি। আপনি বলেন, এই খালার নাম আপনি জানেন? আপনি খালার নাম জানেন? খেলার নাম আপনি বলেন না, জানি না। জানেন না, ও বললে মনে পড়ে কিনা বলে দেখেন। মনোরা, খেলার নাম হুম, খেলার নাম মনোরা, মনে আছে? খালার ছোটকালে এই 3 বারই দেখছি, কোনো মনে আছে খেলার নাম মনোরা?
মনে রয় না, এটি মনে নাই, দিন যেতেছে আমার এটি মনে নেই, কিন্তু 3 বার গেছি কিন্তু খালার ভাই থাকা করে না, কাছে কিন্তু মায় যাইতে দেয়নি কোনো সময়, এতটা কষ্ট চলে যাইতে দিত না। তো আমার বাড়ির আমার শান্তি হচ্ছে না, অনেক শান্তি হচ্ছে। কি কষ্ট করছো দিন বেশি হচ্ছে না জানে না তুমি এই কষ্ট আমার দূর হয়েছে না আরো বাড়ছে। বেশি কষ্ট করলে বেশি আল্লাহ কষ্টে মিলে কবেন সুখে আছে। রোদরে তো মানুষ কাম তো করতে পারি না, নিজের ঘরে কাম তো করতে পারি না, তো আর কষ্ট না। বেশি কষ্ট করেন না, যে আল্লাহ কষ্ট রাখছে এটা করেন না, যে ডাল ভাত যে দেখান কবেন আল্লাহ অনেক সুখে রাখছে, শান্তিতেই রাখছে, কাঁদলে আল্লাহ আরো খুশি হয়, বেড়া যাওয়ায় সবসময় মনে রাখবেন। একজনের শক্তিশালী দিলে কথা জোর হয়। আরো কষ্ট হবে, কাম করতে পারি না, আরো কষ্ট আরো যাওয়া। কত কাম করলে আমার মাথা কি করে শুনে কি করে উঠতে খাই তো মানুষ কাম করলে মানুষ বুয়া রাখবো। দাদি কেমন আছে? হ্যাঁ দাদি তো একবার বলে গেছে না আটা চলা বাপ জানিস বাপ অন্ধে তো নেই। জোয়ানকালে তো তখন জোয়ানকালে এটা আপনার বাবা, আমি বলতে পারতো না, আমি বাপের আপনি যেটা চেনেন নাই কম কেয়ার করছি, বাপেরে মারে ঠিক আছে। বেশি করছি। হ্যাঁ ঠিক আছে। বাবা তো বলতো এখন কি বাবার বেশি আদর করতেন। ভাবে আদর করতো না, ভাবে শুধু শাসন করতো, পুরা বাড়ি দৌড়াইতো, কত ওর মা তার মেয়াদ ভালো আছে তোরা আমি পড়াইয়া চাকরি ইয়াদ বানাই। কিন্তু আমার বড় বোন অনেক চেষ্টা করছে স্কুলে দেওয়ার জন্য, কিন্তু সে যায় না। কিন্তু এক বাসাও দিছে, সে বাসা মানে ঘরে থাকবে কে, রান্দাবাড়ি করবে কে, আমার মা যাইতো কাকা আমি, তো আমার বড় বোন থাকতো ঘরে, ছাগল দেখাশোনা করতো, সব কাম কাজ আমার বড় বোনই করতো। নিয়ে আসো, বাইরে যে আছে না নিয়ে আসো, নিয়ে এসে আমাকে ফোন দাও। তাহলে এটা আপনার পরিবার? হ্যাঁ নাকি সব শব্দ বললোই তো আমার সব মনে, আমি যেটাই বলছি এটি 100% অর্ধেক আসে। আচ্ছা, আপনার বাবার নাম কি শোনেন? আমার বাবার নাম মোহাম্মদ হারুন রশিদ। মায়ের নাম কি? আনোয়ারা বেগম। ভাই বোনের সংখ্যা কয়জন আপনারা? 4 বোন 1 ভাই, 5 জন মোট। আপনি মিলান সব ঠিক আছে কিনা? নামগুলো বলেন। বড় বোনের নাম কালী, যেটা বলছে আপু, এমনিতে আমি না। আর দ্বিতীয় বোন হচ্ছে ডলি, তৃতীয় বোন হচ্ছে পলি, আর ছোট বোন হচ্ছে আমি রুকসানা। তারপরের জন সোহাগ। দাদার নাম আপনার? আব্দুল সামাদ। চাচাদের নাম বলেন। বড় কাকার নাম মোহাম্মদ শুকুর মিয়া, মেজো যেটা আমার বাবা মোহাম্মদ হারুন রশিদ, তৃতীয় কাকার নাম হচ্ছে মুস্তফা, আর চতুর্থ হচ্ছে মুসলিম। ফুপুদের নামগুলো বলেন। বড় ফুপুর নাম ফতেমা, তারপর হচ্ছে শায়না, তারপর হচ্ছে পারভিন, মরিয়ম, সুফি আর হাসিনা। ওকে, ঠিকানা বেড়াখোলা কাজীবাড়ি। জি বেড়াখোলা কাজীবাড়ি, বেড়াখোলা শিবলাই ব্রাহ্মণপাড়া কুমিল্লা। জি। ওকে, আচ্ছা, যাদের বাসায় দেওয়া হয়েছিল তার ছেলের নাম ছিল আক্তার হোসেন। জি। এখানে উনি ঢাকা রামপুরাতে থাকতেন। গাজীপুর থাকতেন। আচ্ছা, আমি এখানে যেটা পাচ্ছি, আমার আনুমানিক বয়স 25 বছর, হারানোর সময় ছিল 5 থেকে 6। আমার পাশের বাড়ির কাশেম চাচা আমার পরিবারকে বলেছে আমাকে পালিত একটা মেয়ে দেন। কাশেম নামে কি বলেছিলেন উনি? কাশেম চাচা ছিলেন? কাশেম হচ্ছে জি আক্তার কাকার বাবা নাম। হ্যাঁ, উনি নিয়েছিলেন। আমি এটা তো জানতে পারি। এটা জানেন না আপনি? তবে শুনছি, তবে শুনেছেন? হ্যাঁ, আচ্ছা, ওকে। কাকার একটা ছোট ওনাদের কি পাশাপাশি বাড়ি ছিল আপনাদের? একটা সেম Same. আচ্ছা, আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে দুলালপুর বাজার আছে, এটাও আপনি বলেছেন একটু আগে। আচ্ছা, এই হলো তথ্য। তার মানে সবকিছু তো মিলছে। হ্যাঁ এটাই তো বলতেছি, কোয়েশ্চেন সবই মিলছে। আচ্ছা, তাহলে এটা কি আপনার পরিবার হতে পারে? হতে পারে। হইতে পারে নাকি হবে? এটাই পরিবার কোনটা? হবে। হবে। জি। এখন আপনি কি এদেরকে পরিবার মানবেন নাকি আরো সময় নেবেন নাকি দেখবেন আরো খুঁজবেন আরো কোনটা? অঞ্জত সবই বলছে, তাইলে আর খোঁজার কোনো মানি নেই। এটাই আপনার পরিবার? এটাই আপনার পরিবার নিশ্চিত? শতভাগ নিশ্চিত? হ্যাঁ, মার দেখলেন একদিন পরে, মার একটু জড়ায় ধরলেন না, মার আকুতি নিয়ে আসছেন, বাপ মায়ের আকুতি নিয়ে আসছেন, কই আমরা তো সেটা পাইলাম না। এখন এটা হইতে পারে যে আপনার মন থেকে অনুভূতিটা আসতেছে না, আর এটা হইতে পারে যে আমার এই ভিডিওতে আসার আগে আপনারা নিজেরা কথা বলছেন। না, এটা কথা নিজেরা যদি কথা না বলে থাকেন তাইলে সেকেন্ড টাইম এখানে এসে অভিনয় করতে পারবে না কেউ, এটা আমি ধরে ফেলতে পারবো। করেন না আপনারা, নিষেধ। কিন্তু ওই আকুতিটা কই, এটা আমি জীবনে কোনোদিন কাউকে এটা জিজ্ঞেস করি না, কখনো করি না, কারণ প্রত্যেকের অনুভূতি আলাদা আলাদা। আপনার মা এসে পাশে বসলো, আপনার মার চোখের দৃষ্টি আর কানের এই বিষয়গুলোর কারণে হয়তো সে অন্যরকম হয়ে গেছে, সেটাও মানা যায়। আপনার মধ্যে তো আমি সেই আকুতিটা পাইলাম না। না, সব জন শিউর হইছি যে আমার বাবা মা মনে হয় তার ভাই বোন, শিউর জন হইছি, তাইলে মনে হয় আমি 100% তারাই আমার মা বোন। জন সব বলতাছে তারা টোটাল সব। ঠিক আছে, ওকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি কি তাহলে বলবো এটা আপনার পরিবার? হ্যাঁ বলেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা তার পরিবার। আমাদের এটা নিয়ে সফলতার সংখ্যা দাঁড়ালো 138, এবং ওর নাম হচ্ছে ডলি। ডলি তার পরিবারের কাছে ফিরে গেল। তো চলেন আমি সবার সাথে দেখা করে দিই আপনাদের। জি, ক্লিপটা খোলেন। চলে
যান। আমি কে রাখো আমি কে রাখো তুমি কাউকে আই তো বলবে চিন্তিত আমারে ওই নাম চিন্তা শুনি আরে এবার নাম তো তাই শুনছ না তাই আমি দাও চিন্তা দেখো আর কি দাও তো দিও না তখন জোয়ান কালে দেখছি গো মান গেলে দেখছি আমি তো ওই যে তোমার দক্ষিণ খন্ডের তারাগণের কথা তুমি কইছো না তারাগণ যে দায়িত্ব আব্দুল তোমার তার বাইস্তার তোমার বাপের স্বাস্থ্য হয় তোমার চেহারা দেখিয়া তারপরে আমি ওই যে তোমার বড় বোনের সাথে মিল করে ওই তো দাদিয়া ছিল না দাদিয়া ছিল না দেখুন তোরা মুস্তফার মানা এটা হলো তো আশিকের মা এটা আশিকের মা না দাদি আশিকের দাদি মুস্তফার মা তো ওই কাছে বলে না আমি তো মনে করি ঠিক আবার একটা মানে ইউজ করে তোমার হাজবেন্ড কি বাবা বলছো ভাই কেমন আছে না বড় সব মানুষ দুনিয়াতে আরে ওর মাকে দেখে চিনে নাই, বাবাকে দেখেও চিনতে পারে নাই, বাট সমস্ত কিছু জেনে শুনে ও আসলে অ্যাকসেপ্ট করছে যে এটা ওর পরিবার। এ হলো বিষয়। হ্যাঁ, সবগুলোই তো মিলছে হুবহু 100-তে 100। 100-তে 100 মানে পৃথিবী উল্টায় গেলেও সম্ভব না। ইভেন এমন যদি হয় ঘটনা, এটা বলা উচিত না, তারপর আমি বলি, ধরেন ডিএনএ টেস্ট করলো, সাপোজ, যেটা সাইন্টিফিক, ডিএনএ টেস্ট করার পরে যদি ডিএনএ টেস্টের রেজাল্ট পজিটিভ না আসে, তাহলে ডিএনএ টেস্ট নিয়ে মানুষের সন্দেহ তৈরি হবে। মানে এই ঘটনা এমন ভাবে মিলছে। আমি যখন ওনার বলছে যে বেড়াকোলা কাজীবাড়ি, একটু পরেই বলছে যে দুলালপুর বাজার, তখন আমি 100 ভাগ শিউরিয়ে গেছি যেটা ব্রাহ্মণপাড়া উপজেলা আমার পার্শ্ববর্তী সীমান্ত এলাকা। জি, তখন আমি চিনে ফেলছি। যাক, আর মাশাআল্লাহ। ওনার দাদি, আমি যে স্কুল শিক্ষকতা করি এই গ্রামে বিবাহ দিছে। ওনার এক ফুফু আমার ছাত্রীর কাছে বিয়ে দিছে। ও আচ্ছা আচ্ছা। ওই যে হাসি 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 আমার ছাত্র কাছে বিয়ে দিছে। হ্যাঁ, আমি ওই এলাকায় হেডমাস্টার। যাক, মাশাআল্লাহ। আপনি আমাদের ভিডিওতে আসছেন, আমরা খুব সম্মানিত বোধ করতেছি। আপনার ভিডিও দেখে খুবই আমি এক্সাইটেড হয়ে যাই। আলহামদুলিল্লাহ। আমি রাত্রে আমি একটা রুমের ভিতরে থাকি এবং যখন দেখি কান্নাকাটির আওয়াজ আমার চোখে দিয়েও পানি পড়ে, পার্শ্ববর্তী রুমের থেকে আমার ওয়াইফ বলে যে আমি কান্না করি কিনা, আমার এয়া দেখে আমি কিনা আমি তো ওই ভিডিওর মায়া কান্নায় আমি কাঁদি। প্রত্যেকটা এপিসোড আপনাকে দেখি। মাশাআল্লাহ, কান্না করার সৌভাগ্য সবার হয় না। আমি সৌভাগ্যবান এই জন্য জি, আপনাকে যে আমি একবারে সশরীরে আমি খুব সৌভাগ্যবান। আপনি একজন স্কুলের এত বড় একটা পোস্ট থেকে আপনি আসছেন, এটা একটা বড় বিষয়। জি জি, বসেন বসেন প্লিজ, বসেন। আপনাকে আমি দোয়া করি, আপনার আমার জন্য দোয়া আলহামদুলিল্লাহ, করবেন। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনাদের। বড় গুণানো ব্যক্তি উনি। হ্যাঁ হ্যাঁ, এবং তাদের ফ্যামিলি এমন ভাবে উপস্থাপন করে যে বলার নেই, অনেক মাশাআল্লাহ। ওনার বলে শেষ করা যাবে না, এত সুন্দর একটা উপস্থাপনা। কি সেটা কি? মানে পড়াশোনা প্রত্যেকটা বিষয় পড়াশোনা ও আপনাদেরকে পড়ানোর ব্যাপারে উৎসাহ দেয়? আচ্ছা আচ্ছা। আমাদের এলাকার ওই যে দলির যে বিবাহ দিচ্ছে আমার স্কুলের ইয়েতে আমার ছাত্রর কাছে, ওই তার মা আমাকে বাধ্য করছে যে স্যার আপনি যাইতে হইব, ও আপনি অবশ্যই যাইতে হইব একজন গার্ডিয়ান হিসাবে। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি আপনি আসছেন, খুব খুশি হয়েছি আপনি আসছেন, মানে অন্তরের অন্তঃস্থল থেকে। আপনি সম্পর্কে কি হইলেন জানি ওদের? আমি মানে কাকা আর বাবার চাচা তো ভাই আমি। আমাদের খুবই কি অসাধারণ, পরিচিত। কি অসাধারণ, কি অসাধারণ। ছোটবেলা থেকে দেখছেন এদেরকে না? একটা জিনিস যেটা আছে, তখন এই যে আমরা যখন দিছি এই বলছে তো ভিডিওতে বলছে আমার পাশে একজন চাচা আছে কাজী দুলাল, কাজী মিজান মুস্তফা, এগুলো বলছিল। কিন্তু জামাই দেখলাম তো পরিবার, হ্যাঁ খুশি? উনি একজন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিসিটির কাজ করেন, একটা মাত্র ছেলে, এবং ওনার সবকিছু জেনে শুনে বিয়ে করছিলেন যে ওনার পরিবার নাই, এরকম। এটা তো মহৎ কাজ, তাই না? বিশাল বিশাল, তাই না? হ্যাঁ, ওই ভালোবাসাটুকু দিয়েন। আসলে ভালোবাসাটুকু হচ্ছে কি দোয়া, স্নেহ, মাথায় হাত বুলাই দেওয়া। আমরা সবকিছুর মধ্যে অর্থ খুঁজি, আসলে অর্থ তো সবকিছু না, তাই না? এই যে আপনি আজকে এখানে আসছেন সময় ব্যয় করে, এইটুকুই তো বিশাল কিছু আমাদের জন্য, তাই না? না না, এটা বড় কথা না। দেখ, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি আমার এই গরিবখানে আপনারা আসছেন, সবাই মিষ্টি মুখ করেন। জি জি, আলহামদুলিল্লাহ। জি জি, আপনার বলেন। আমার বড় একটা ছেলে বাহরাইন থাকে, তো সে বলছে যে বাবা আমি যদি ঢাকা যান, তো এই লোকটার সাথে আপনি একটা সেলফি তুলবেন। আপনাকে আমি তো অবশ্যই সেলফি তুলবো, আপনি বসেন, আপনি বসেন, সবাই তুলবো। জি জি, ইয়া মিষ্টি মুখ করো সবাইকে। আপনি বসেন, কাকি বসেন,
বসেন বসলে যে পাশে জায়গা আছে, বসেন। এই আপনি পরিচয় হলেন এদের সাথে, আসেন পরিচয় হন। এখানে পাশে বসে আছে বেচারি। এই কি হয় জানি আপনার কথা বলছেন, তোমার কথা আমরা অনেক বলতেছি, তোমার দ্বারা যেহেতু বেশি তোমার পরিচিত কি হয় জান আপনার সম্পর্কে পাশাপাশি কি হয়? আপা হয়। খাদিজা নাম না ওনার? খাদিজা, হ্যাঁ হ্যাঁ। বসেন, মিষ্টি মুখ করেন সবাই। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মিলাই ঝিলাই থাকেন। হ্যাঁ, কিন্তু আমার মা মা মানে যে বলছে হ্যাঁ, উনি তো আসেন, উনি লেখা খারাপ লাগতেছে। উনি এত কষ্ট করে বড়, তো উনি কোথায় আনেন নাই কেন ওনাকে সাথে? উনি কাজ করে, চাকরি করে। তা চাকরি করে তো ওনার সাথে পরিচয় করে দেবেন না তো সবার? ওই মাও তো সবচেয়ে বড় মা, তাই না? পরিচয় করে দিবেন, ওনাকে তো ছেড়ে যেতে পারবেন না সারা জীবন, তাই না? পরিচয় করে দিবেন, উনি থাকলে আর খুব ভালো হইতো। হ্যাঁ, সম্পর্ক রাখবেন। তো ওই মার নাম্বার টাম্বার নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই মিলে কথা বলে নিয়ে পরে। হ্যাঁ, তবে শেষ করি, ভালো থাকেন আপনারা। জি, ছবি তুলবো, আমি আসতেছি, আমি শেষ করিনি।